খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আমরা চাই আমাদের দেশের বাড়ি আমাদেরকে পাঠিয়ে দিই। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে কয়েকদিন ধরেই শূন্য রেখায় অবস্থানরত নারী শিশুসহ 11 জনকে অবশেষে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৮ জুন সোমবার রাত আনুমানিক ৩টার পর বিএসএফ ওই ব্যক্তিদের সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। এর আগে তারা মশালগাঁও সীমান্তের শূন্য রেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। ওখানে আমাকে মানে অনেকদিন ছিলাম, ৫-৭ বছরের মতো ছিলাম। ওখান থেকে মানে যে সরকার এসে ওনারা বললো যে তোমরা বাংলাদেশি যে মুসলিম আছো, তোমাকে দেশে তোমরা চলে যাও। আমরা এসে এই হাকিমপুর বর্ডারে স্যালেন্ডার হয়েছিলাম। ওখান থেকে আপনার এই বিএসএফ পুলিশের কাছে দিয়েছিল, সে পুলিশের থেকে আমাকে এইখানে ৬ জন পরিবারের লোক বর্ডার দিয়ে আমাকে এই জায়গায় ফেলাই দিছে। না পাসপোর্ট থাকলে কি আর এখানে সেই বকতাম নাকি। এর আগে ৬ জুন শনিবার ভোরে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ওই 11 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ বলে অভিযোগ ওঠে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এরপর থেকেই তারা সীমান্তের ভারতীয় অংশে শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে একাধিক দফা যোগাযোগ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ দাবি করেছিল ওই ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, তবে বিজিবি তাদের পরিচয় নিশ্চিত না হওয়ায় এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে অবস্থান নেয়। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।